ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ফার্দার পিওর ম্যাথ জ্যান 2020 পেপার 2। আমরা 1 বাই 1 কোশ্চেনগুলো সলভ করব। আশা করি তোমাদের ভালো লাগবে এবং চেষ্টা করব যতটা ডেলিভারি দেওয়া যায় এবং তোমরা ইজিলি এখান থেকে ভালো কিছু দেখতে পারবা। মনোযোগ দিয়ে ক্লাসটা করলে আশা করি বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি চেষ্টা করব সেইভাবে এক্সপ্লেন করে দেওয়ার জন্য। এখানে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেন 1 থেকে আমরা শুরু করব। কোশ্চেন 1 যেটা আছে সেটা হলো যে a particle P is moving along a straight line that passes through the fixed point O. একটা ফিক্সড পয়েন্ট O থেকে একটা অবজেক্ট মুভ করতে শুরু করতেছে at the time t second, ড্রপ করে দেন, at the time t second t is greater or equal 0. The displacement s meters of P from O is given by এটা একটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন in terms of t time. Find the value of t at the instant when the velocity of P is 8 meter per second. তো ফার্স্ট আমরা যেটা করব, এই যে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দেয়া আছে ইন টার্মস অফ টি, এখান থেকে আমি ভেলোসিটির ইকুয়েশন ফর্ম করব ইন টার্মস অফ টি। সো সেটা কিভাবে সেটা দেখি। আমার এখানে দেয়া আছে s ইকুয়ালস টি কিউ প্লাস 4t স্কোয়ার মাইনাস 27t প্লাস 4। এটা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন। আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টি, তাহলে কি পাবো? ds বাই dt। তাহলে কি হবে? ডিফারেন্সিয়েশন করলে পাওয়ার সামনে আসবে 3t, 3 মাইনাস 1 কত 2 প্লাস 2 সামনে এসে মাল্টিপ্লাই 4 2 যার 8 t টু দি পাওয়ার 2 মাইনাস 1 1 দেওয়ার দরকার নেই, মাইনাস 27t কে ডিফারেন্সিয়েট করলে জাস্ট 27, আর এটাকে করলে 0 লেখার দরকার নেই। এই যে ds বাই dt মিন্স ডিসপ্লেসমেন্টের রেট, এটাকে আমরা বলি ভেলোসিটি v। এটাকে কি বলি? ভেলোসিটি v। তাহলে v ইকুয়ালস কি হচ্ছে? 3t স্কয়ার প্লাস 8t মাইনাস 27। খুব সুন্দর করে এই জায়গাটা আমি একটু রিপিট করব, সেটা হলো ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন যদি ইন টার্মস অফ টি তে দেয়া থাকে, আমি যদি ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টি, তাহলে আমি কি পাবো? ভেলোসিটি পাবো। কি পাবো? এটা ভেলোসিটি। সো এখন আমার ভেলোসিটি ইকুয়েশন আমি পেলাম ইন টার্মস অফ টি। এই যে ভেলোসিটি ইকুয়ালস 3t স্কয়ার প্লাস 8t মাইনাস 27, এইটা ইকুয়াল আবার বলা আছে এখানে কত? ভেলোসিটিটা 8, ভির ভ্যালু কত? 8। সো আমি এখানে 8 পুট করব। তাহলে 8 ইকুয়ালস কি হবে? 3t স্কয়ার প্লাস 8t মাইনাস 27, এটা 8t। ওকে, 8t মাইনাস 27। তাহলে এখান থেকে 8টাও এই পাশে যদি নিয়ে যায় কি হবে? 3t স্কয়ার প্লাস 8t মাইনাস 35 ইকুয়াল কি? 0। এখন আমি এটাকে মিডল টার্ম করে সলভ করব। আমি মিডল টার্ম করব কতকে? 3 ইন্টু 35 কত? 105 কে মিডল টার্ম করব। করে কত মিলাইতে হবে আমার? 8। সো 15 ইন্টু 7 করলে এটা পাওয়া যায় 105। সো 15 ইন্টু 7 হচ্ছে আমার মিডল টার্ম। তাহলে আমি এখানে লিখব 3t স্কোয়ার প্লাস 15t মাইনাস 7t মাইনাস 35 ইকুয়াল 0। কি করলাম? 3t স্কোয়ার প্লাস 15t মাইনাস 7t করলে প্লাস 8t মাইনাস 35 ইকুয়াল 0। সো এখান থেকে আমি কি কমন নেব? 3t। তাহলে কি থাকবে আমার? t প্লাস 5 মাইনাস এখান থেকে 7 কমন নেব, t মাইনাস মাইনাসে প্লাস 7 5 যা 35। এখন এখানে আমি কি করব? এই যে ইকুয়েশনটা ফর্ম করলাম, এখান থেকে t প্লাস 5 কমন নিলে 3t মাইনাস 7 ইকুয়াল 0। তাহলে t প্লাস 5 ইকুয়াল 0, এখান থেকে t ইকুয়ালস মাইনাস 5, আরেকটা 3t মাইনাস 7 ইকুয়াল 0, t ইকুয়ালস 7/3। 7টা এই পাশে যাবে, 3টা ডিভাইডেড হয়ে যাবে। এখানে আমার বলা আছে t ইজ গ্রেটার অর ইকুয়াল কত? 0। সো আমার t এর ভ্যালুটা কোনটা হবে? 7/3। t কখনো নেগেটিভ হবে না, t কখনো নেগেটিভ হবে না। সো t নট ইকুয়াল -5, দ্যাটস ওয়াই t ইকুয়াল 7/3 ইজ দ্য আনসার।
সো ভ্যালু অফ টি 7/3 হলে আমার ভেলোসিটিটা হবে 8 মিটার পার সেকেন্ড। সো টির ভ্যালু বের করলাম, ম্যাথ ডান। আশা করি এটা খুব সিম্পল একটা ম্যাথ, বোঝাতে পেরেছি। খুব সিরিয়াসলি আমি আরেকবার বলি, ডিসপ্লেসমেন্টের যখন ইকুয়েশন দেওয়া থাকবে ইন টার্মস অফ টি, আমি জাস্ট ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টি, তাহলে আমি ভেলোসিটি পাবো। দেন ভেলোসিটি কখনো 8 বলতে পারে, কখনো ভেলোসিটি 0 বলতে পারে, যেটাই বলুন না কেন আমার ভেলোসিটির ইকুয়েশন আমি ভেলোসিটির সেই ভ্যালুটা পুট করে দিয়ে আমি করেসপন্ডিং টাইমের ভ্যালুটা পাবো। আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ।